শৈশবের স্মৃতিচারণ করেছেন কখনো? শৈশবে হারিয়ে গিয়েছেন কখনো? সেই ছেলেবেলায়, একেবারেই ছেলেবেলায় যখন আসলে আপনার জীবনে কোনো চিন্তা ছিল না, শুধু খেলা আর বাইরে বন্ধুদের সাথে দুরন্তপনায় মেতেছিলেন। সেই স্মৃতিতে মেতেছেন কখনো? মনে পড়ে সেই স্মৃতিগুলো? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে শৈশবের স্মৃতি কাতরতা নেই এরকম কেউ নেই মনে হয়। সবারই মনে পড়বে শৈশব কী জিনিস। তো ছেলেবেলায় যখন খুবই দুরন্ত ছিলাম, আমার ছেলেবেলাটা খুবই দুরন্তপনায় মেতে থাকতো। বাচ্চাদের সাথে খুব খেলাধুলা করতাম, মাটি দিয়ে খেলতাম, কাঁঠালের পাতা দিয়ে খেলতাম, কাঁঠালের পাতাগুলোকে টাকা বানাতাম। আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন, কাদের এই অভিজ্ঞতাটা আছে। যারা 90-এর দশকে আছেন তারা তো অবশ্যই জানেন যে সেই শৈশবটা আসলেই কতটা মজার ছিল, কতটা ভালো লাগার ছিল। দেখেন, আমরা যত বড়ই হই না কেন, যেখানেই থাকি না কেন, শৈশব কিন্তু আমাদের একেবারেই হচ্ছে প্রাণের স্পন্দন। সেখান থেকে আমরা বের হতে পারবো না। শৈশবের মজার মজার মধুর মধুর স্মৃতিগুলো আমাদের খুবই টানে। বারবার ফিরে যাই শৈশবের কাছে। এখনও যখন আমি বাইরে যাই, যখন দেখি যে ছোট ছেলেরা বাচ্চারা খেলছে, খুব মজা করছে, দুরন্তপনা, খুবই ভালো লাগে। মনে হয় আমি যদি সেখানে ফিরে যেতে পারতাম, কিন্তু তাই কি হয়? হয় না। আমরা এখন বড় হয়েছি, ম্যাচিউরড হয়েছি, সংসার, বাচ্চা, অনেক কিছুই হয়েছে। তো এখন আমরা অনেক ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের মনে একটা শিশুসুলভ মন থাকে, যা সব সময় শিশু হতে চায়, ভালোবাসা চায়, টেক কেয়ার চায়। মনে হয় যে সেই শৈশবে যদি ফিরে যেতে পারতাম, যেখানে শুধু ভালোবাসা, আদর ছিল, কোনো চিন্তা ছিল না, কোনো ব্যস্ততা ছিল না, কালকে কি হবে এটা মাথায় ছিল না। কিন্তু আসলে আমরা চাইলে কি পারি? পারি না। আমরা সেই ঘুরে ফিরে কর্মব্যস্তময় জীবনেই ফিরে আসি, আর পারবও না। যে সময়টা যায় সেটা আর কখনোই ফিরে আসে না। আমরা সবসময় ভবিষ্যতের অপেক্ষা করি, ভবিষ্যৎ সামনে, অতীতে আর ফিরে যেতে পারি না। তবে হ্যাঁ, শৈশবের স্মৃতি সবারই ভালো লাগে। তো বর্তমানটাকেও আমরা সুন্দর করার চেষ্টা করব। বর্তমানটা সুন্দর হলেই না ভবিষ্যৎ সুন্দর হবে। তো আপনারাও মাঝে মাঝে একটু প্রকৃতির কাছে আসবেন, গ্রামের কাছে আসবেন, শৈশবে ফিরে যাবেন। মনের সব হতাশা, ক্লান্তি দূর হয়ে যাবে। ধন্যবাদ যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।